অনুব্রত মণ্ডল এত বড় নেতা হওয়ার পিছনে কাইজেন থিওরি কি আদৌ প্রাসঙ্গিকতা সেটা ডিসকাস করার আগে আপনাদেরকে জানতে হবে কাইজেন থিওরিটা কী? কাইজেন হচ্ছে একটা জাপানিজ ওয়ার্ড এবং ইটস লিটারালি মিনস চেঞ্জিং ফর দ্য বেটার। কারণ আমরা জানেন হিরোশিমা এবং নাগাসাকি শহরে ধ্বংসের পর জাপান অর্থনৈতিকভাবে একদম পিছিয়ে পড়েছিল এবং তারা ভাবতে লাগলো তারা কি করে আবার ফিনান্সিয়াল ক্রাইসিসটাকে ওভারকাম করে আবার বিশ্বের প্ল্যাটফর্মে তারা নিজেদেরকে আবার নতুনভাবে আত্মপ্রকাশ করবে। সেই জন্য তারা একটা এপ্লাই করেছিল কাইজেন থিওরি। কাইজেন থিওরি মানে আপনার যে সিও থেকে কোম্পানির সিও থেকে একদম গ্রাসরুট লেভেলে যে ওয়ার্কার সবাই মিলে একটা বসে সিদ্ধান্ত নেওয়া কি করে আমরা হাউ টু চেঞ্জ দিস ফিনান্সিয়াল ক্রাইসিস বা হাউ টু গ্রো দিস বিজনেস প্ল্যাটফর্ম এইরকমভাবে তারা একটা চিন্তা করতে পারলো এবং প্রত্যেক দিন তারা কাইজেন থিওরি অ্যাপ্লাই করতো কীভাবে বেস্ট থেকে বেটার করা যায়। তো তার জন্য তারা সমস্ত কলিগস একসঙ্গে আলোচনা করে তাদের নিজের ওপিনিয়ন মতামতগুলোকে নোট ডাউন করে লিখে তারা সেগুলোকে অ্যানালিসিস করে তারা পিক আপ করতো যে কোন থিওরিগুলো ভালো। তাতে সেটা একটা গ্রাসরুট লেভেলের ওয়ার্কারের হতে পারে। ইভেন সিও সেখানে অ্যাসেম্বল করে তারা ভাবতে লাগলো বেটার বেটার লাইফ, বেটার প্ল্যাটফর্ম, বেটার বিজনেস, বেটার বেটার বিজনেস প্ল্যাটফর্ম কীভাবে ইমপ্রুভমেন্ট করব দিনের পর দিন নতুনভাবে এইরকম তারা নানা রকম এই থিওরিটা অ্যাপ্লাই করতে লাগলো। এটাই হচ্ছে কাইজেন থিওরি। তো এই কাইজেন থিওরিটা অনুব্রত মণ্ডল যে এত বড় একটা নেতা হয়েছে নিশ্চয়ই তার পিছনে কিছু ইম্পর্টেন্স রোল তো আছেই। তার একটা ব্রেন চাইল্ড বলুন বা কিছু একটা তার কৌশল বলুন, তার ইন্টেলিজেন্স বলুন, কিছু তো আছে। না হলে একটা গ্রাসরুট থেকে এত বড় নেতা, আমি পার্টি হিসেবে বলছি না। যে যা পার্টি ভালো লাগবে আপনারা সেই পার্টি করবেন। কিন্তু কিছু তো একটা আ স একটা সাবস্টেন্স ছিল, একটা ক্রেডেনশিয়াল আছেই। নাহলে এত বড় কি করে একটা গ্রাসরুট থেকে এত বড় জায়গায় যাওয়া যায়। তো সেই জন্য কি তিনি কাইজেন থিওরি এপ্লাই করেছেন সেটা আপনারা বলবেন, আপনারা বেটার বলতে পারবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন। অন্য এপিসোডে নতুন ডিসকাস হবে কিছু।